কেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তুমি আমার কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করতো আমি কে, ও এম আই, আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম? কেবল কি আপনি কয়েকটা বিজনেসের নাম, নাকি আপনি একটা ফেসবুকের নাম, নাকি একটা ইউটিউব চ্যানেলের নাম? আমরা তো এখন পরিচয় দেখি ওই যে ওই ফেসবুকের ওই যে ওই ব্র্যান্ডের আমি। তো আপনি কি এখন ওই ব্র্যান্ড, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেই জীবনে আমার আইডেন্টিটি কেবলমাত্র আমার কাজে লাগবে। ফলে আপনার আইডেন্টিটি আপনাকে অবশ্যই অবশ্যই চিন্তা করে বের করা দরকার, এটা জানা দরকার। এবং আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি কোরআনে পড়েন তাহলে দেখবেন তিনি বলেছেন হুয়া সাম্মাক, আল্লাহ বলেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার পরিচয় আছে। সেই পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা প্রথমে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না? চিন্তা করে দেখেন তো আমাদের মায়ের গর্ভে আমরা কি অবস্থায় ছিলাম? আচ্ছা, মায়ের গর্ভে ওই অবস্থায় যাওয়ার পূর্বে আমরা কি অবস্থায় ছিলাম? তার আগে এমনকি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের সন্তানরা কই? যারা আপনাদের সন্তান তারা কই, কোথায় আছে তারা? ইভেন দেয়ার নেমস আর নট নোন টু ইউ, আপনি তাদের নামও জানেন না, চেহারা তো বহুত পরের কথা। তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির, আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে, যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে, এমনকি আপনার অজান্তেই যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন, আপনার ভেতরে তিনি এখনো লালিত পালিত হচ্ছেন। হাউ ডু ইউ ফরগেট হিম? আপনি তাকে কিভাবে ভুলে যান? তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যাওয়া। অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার, ভালো করে ভাবা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটির দুই ছাত্র, তার খুব ক্লোজ ফ্রেন্ড, তারা যাচ্ছিল বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তার কবরের সামনে এসে দাঁড়িয়ে ভাবলো আমার এই বন্ধু তো গতকালও আমার সাথেই ছিল, একসাথে আমরা আড্ডা দিয়েছি, আজকেও কবরের মধ্যে, আমি তো আজকে কবরে না, আমি আজকে এখানে জীবিত আছি, আমি তো যেতে পারতাম, যদি আমি কবরে যেতাম আজকে কি হতো আমার? এই যে তার ভাবনা না, এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে। আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম, আমি তো কেবলমাত্র একজন টিকটকার ছিলাম, আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির, অথবা আমি কেবল একজন বিজনেস স্টার্টার ছিলাম, এর বাইরে আমার কোনো কিছু ছিল না। কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টিনি এটা। এই যে ভাবনা, সে ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে, তার জীবনের টার্নিং পয়েন্ট। তার প্রথমবারের মতো সে তার নিজকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে? এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমি কে, এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ সে কথা বলেছেন, হে মানুষ, তুমি তো কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি, এর বাইরে কিছু না। ফাইদা যাহাবা ইয়াউমাকা যাহাবা বাদুক, যখন তোমার একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না। অতএব তোমার দিনকে, তোমার সময়টাকে, তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স, যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে, সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের কেবলমাত্র সোয়াইপিং, কেবল স্ক্রল ডাউন স্ক্রল আপ এর মধ্যে আমরা সীমাবদ্ধ করে রেখেছি। কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলসের মধ্যে, কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে 4টা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলামই উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, 1 নম্বর হাঙ্গার, তার জীবনে একটা মিনিং সে খোঁজে। মিনিং, যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানে সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে, অথবা চ্যাটিং বক্সে চ্যাট করে, অথবা কারোর সাথে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কেন কাটানো। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর ম্যাচ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলে সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন, তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? আপনি পাওয়ার পেছনে ঘুরবেন, একটা জায়গা তো আপনার গিয়ে পাওয়ার ঠেকবে, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা
বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না, আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ানো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম, সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসে, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন না। ওয়াই ডু ইউ ডু দিস, আপনি কেন এটা করছেন? এটা যখন আমরা এটা না জানি তখন কি হয়, তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কিভাবে কাটাবেন আপনি জানেন না। এই কারণে বাসায় আপনি আড্ডা দিয়ে, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ঘুরেন। আমি একজনকে দেখেছি, সে বাসায় গিয়ে কি করবে এই কারণে এটা জানে না, এই কারণে সে তার জব থেকে এসে তারপরে ক্যারাম খেলে, রাত্রে 11টা পর্যন্ত ক্যারাম খেলে, এরপরে বাসায় যায়, ক্লান্ত হয়ে বাসায় যায়, ঘুমায়, আবার সকালে উঠে অফিস যায়, এরপরে এসে আবার ক্যারাম খেলে। কিছু জানে না তো সে করবে কি, তার সামনে কোনো গোল নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই, এই যে জবের বাইরে তার সামনে কোনো কিছুই নেই। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন, ভালো জব পেলেন, তারপরে কি স্যালারিটা বাড়ো, তারপরে কি স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন? কতটুকু? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তারপরে 1 কোটি? সন্তুষ্টির লেভেলটা কোথায়? নাই, কারণ মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোথাও প্লেজার নেই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন তখন সব কিছু আপনার ভালো লাগবে, নামাজে দাঁড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস অ্যান্ড দ্যাট, আমি এটাই জন্য করছি। আপনি যখন ব্যবসা করেন তখন আপনি যদি মিনিং থাকে, আমি কেন ব্যবসা করছি? আমি ব্যবসা করছি যেন আমি ভালোভাবে চলতে পারি, আমি ব্যবসা করছি আমি মসজিদ করতে চাই, মাদ্রাসা করতে চাই, দিনী কাজে অংশগ্রহণ করতে চাই, আমার আত্মীয় স্বজনকে আমি সাহায্য করতে চাই, তখন আপনি দৌড়াবেন, আপনার কোনো ক্লান্তি নাই, আপনার তখন কোনো ক্লান্তি নেই, আপনি দিন রাত দৌড়াতে পারবেন, 24 ঘন্টা দৌড়াতে পারবেন, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন, আপনার সামনে বিঘার একটা স্পেকট্রাম জড়িত আছে। যখন এগুলো কোনো কিছু থাকবে না তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরপরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন আপনি খোঁজেন তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে। আপনার রবকে যখন আপনি খুঁজে পান তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করেন, আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবোই, আমি তো একটা জায়গায় রিওয়ার্ড পাবো। আপনি ক্লাসে যদি C+ পান, D+ পান, অথবা B+ পান, অথবা A- পান, অথবা A পান, তাতে কিছু যায় আসে না, আপনি এতে কিছুই মনে করেন না, কারণ আপনি জানেন যে আপনার ডেস্টিনি ইজ ডিসাইডেড, আপনার ভাগ্য নির্ধারিত কি হবে। আপনি চেষ্টা করে যাচ্ছেন, আপনার রব আপনাকে যেখানে পৌঁছানো সেখানে আপনাকে পৌঁছে দেবেই। ফলে একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন। রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো, খরস্রোতা নদীর পানি, এটাকে কোনোদিন আটকে রাখা যায় না, বন্যার পানির মতো, ফ্লাডের মতো। আপনি যদি কেউ আটকাতে চায় তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে। আপনি জানেন কেউ আপনাকে বাধা দিলে আপনি অন্য রাস্তা তৈরি করে এগিয়ে যাবেনই, এরকম একটা মেকানিজম, এরকম একটা অবস্থা আপনার মধ্যে তৈরি হয়ে যায়। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আপনি বুঝেন, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, অফিসে যাবেন, তখন আপনি ক্লান্তি ফিল করেন না, সেখানে কি আপনি ফাঁকি দেন না। আপনি যখন জব করেন তখন আপনি ক্লান্তি ফিল করেন, আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি মনে করেন যে এনাফ না, যথেষ্ট, ঠিক আছে, আর কোনো লাগবে না, এটা আপনি মনে করেন না আমার আরো সামনে অনেক বড় কাজ আছে। আপনি তখন আরো অনেক বড়, আপনি কেন অত টাকা ইনকাম করেন, তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না, আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করা না, আমি তো হালালের পথে, আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন, হারাম তো আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেন নাই, বরং হালাল আমার কাছে উন্মুক্ত। হালাল এত বেশি, হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না, হারামের আইটেম এত পরিমাণ কম। আপনি মদ, জুয়া, ব্যভিচার, কয়টা হারামের নাম বলতে পারবেন? আর সব এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারামের অপশনস আর অ্যাভেলেবল, হারামের দিকে আপনি হাতই বাড়াবেন না, কারণ আপনি জানেন হালালের মধ্যে বারাকা আছে, হালালই আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে।